শেষ রাতের নামাজ পড়া, শেষ রাতের কান্নাকাটি, দোয়া কালাম, ওইগুলা ছাড়া কেউ ওলি হইতে পারবে না। কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজও লাগবো, তাহাজ্জুদও লাগবো, শেষ রাতের দোয়াও লাগবো। কথা ঠিক না ঠিক? আত্মার হো রমি হো রাজি হো গজালি হো कुछ हाथ नहीं आता बेआह शहरगाहे। তুমি ইমাম গাজ্জালি হো, ইমাম রাজি হো, ফরিদউদ্দিন আত্তার হো, আরো যত বড় বুজুর্গ হোক না কেন, যদি শেষ রাত্রে না উঠো, তাহাজ্জুদ না করো, আল্লাহর কাছে কান্নাকাটি না করো, তুমি কিছুই হাসিল করতে পারবে না আল্লাহর মারিফত। এই জন্য ভাই আমরা আসি, কথা শুনি, কি করব, আমাদের করণীয় কি, এটা শুধু হাসি তামাশার মধ্যে সময়টা কাটাই না দেই। সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাত দুনো জাহানের সফলতা মানুষ লাভ করতে পারে। কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়েন, রিজিকের সমস্যা শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবরে আযাব মাফ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাসরের ময়দানে আমলনামা ডাইন হাতে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফুলসেরাতে ফুল বিদ্যুতের গতিতে পার। 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়েন, আল্লাহর জিম্মাদারিতে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাওয়া গেলেন, জীবনের সফলতা চলে আসলো। কথা ঠিক না ঠিক? নামাজ ঠিক মতে পড়েন, আপনি আদর্শবান মানুষ হয়ে যাবেন, চরিত্রবান মানুষ হয়ে যাবেন। নামাজ নেই, আপনার চরিত্র ঠিক থাকার কোনো গ্যারান্টি পাওয়া যায় না। নামাজের দ্বারা চরিত্র সুন্দর হয়, নামাজের দ্বারা দেশের সুনাগরিক হয়, সন্ত্রাস মুক্ত সমাজ হয়, সুশীল সমাজ হয়, ভদ্র সমাজ হয়, মানুষের সমাজ হয়। কথা ঠিক না ঠিক? নামাজ না হে কিসের মানুষ? এর মধ্যে লোভ লালসা, চুরি ডাকাতি, দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত, সে আর কিসের মানুষ? মানুষ তো সুরতের নাম, শুধু মানুষ না। মানুষ মানবীয় গুণ থাকতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে, আল্লাহর ইবাদত থাকতে হবে, তাহলে তুমি মানুষ। শুধু রক্ত মাংস হইলে মানুষ হয় না। আদমিরা আদমিয়ত লাজিম আস্ত, আদমিরা আদমিয়ত লাজিম আস্ত, ওদের আগার বুনা বাসাদ হি জবাস্ত। ও দুনিয়ার মানুষেরা, মানুষের জন্য মানুষত্ব জরুরি। মানুষ যদি সুরতে মানুষ হয় আর আচার আচরণে কুকুর শিগালের মতো স্বভাব হয়, লোভী হয়, জালেম হয়, অত্যাচারী হয়, মানুষের রক্ত খেকো হয়, তাকে মানুষ বলা যায় না। সুরতে মানুষ আসলে হাইওয়ান, পশুর চেয়ে খারাপ। কথা ঠিক না ঠিক? মানুষ হইতেইব। আদমিরা আদমিয়ত লাজিম আস্ত, ওদের আগার বুনা বাসাদ হি জমাস। চন্দন কাঠের যদি গন্ধ না থাকে, লাকড়ি ধরে বিক্রি হবে, আর গন্ধ থাকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা গাছ বিক্রি হবে, কারণ তার মধ্যে গুণ আছে। গর্ভসুরত আদমি সাবুদে, আহমদ আবু জেহল হামে কে সাবুদে। গমিয়া সুরতে যদি মানুষ হইতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেল তো এক পজিশনের মানুষ হইল। কথা ঠিক না ঠিক? এক দেশের মানুষ, এক সমাজের মানুষ, কিন্তু এরপরে তো কই আবু জেহেল আর কই নবী। কথা ঠিক না ঠিক? আকাশ পাতাল প্রভেদ। কাজী সুরতে মানুষ হইলে কেবল মানুষ হয় না, মানুষের গুণ তার মধ্যে থাকতে হবে। দয়া মায়া, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর জিকির আজকার যার মধ্যে আছে, সেই হইল আসল মানুষ। কথা ঠিক না ঠিক? যার দিল যত পরিষ্কার সে তত আসল মানুষ। যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, মারিফত আছে, আল্লাহর জিকির আছে, ওই লোকটা হইল আসল মানুষ। दिल की बिगाड़ ही से बिगाड़ता है आदमी, जिसने उसे सुनवर दिया ओ सुनवर गया। যার দিল নষ্ট হয়ে গেছে, কুকুর শিকালের মতো স্বভাব হয়ে গেছে, লোভের স্বভাব হয়ে গেছে, মানুষের জিনিস মায়েরা খাওয়া, আত্মসাৎ করা, জোর জুলুম করা, চুরি ডাকাতি করা, হেসা মিশা করা, রুজি রোজগার করা, এই যার স্বভাব হয়ে গেছে, তার আত্মা নষ্ট হয়ে গেছে। সে মানুষ নামের অযোগ্য, মানুষ নামের কলঙ্ক। সে তো গর্ব কুওয়াত আদমি ইনসাবুদে, গাও খারাজ আদমি বেহতর সুদে। যদি শক্তির নাম মানুষ হইতো, গরু, গাধা,
মহিষ বড় মানুষ হইল, শক্তি বেশি। শক্তির নামও মানুষ না, সুরতের নামও মানুষ না। আদমিয়ত লাহমা শাহমা পুশতনিস, আদমিয়ত জুজরা যায় দুস্তনিস। শুধু রক্ত মাংসের নাম মানুষ না, যেই মানুষের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হইছে, আল্লাহর ইবাদত বন্দেগী কইরা আল্লাহর মারিফত হাসিল করতে পারছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারছে, ওই লোকটা আসলে মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে তারাই বড় সম্ভ্রান্ত, তারাই সম্মানী যারা বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, আখিরাতের ডর যাদের মধ্যে আছে, আল্লাহর ভয়ে যারা আল্লাহর নাফরমানি থেকে বাইচা থাকে, তারাই হইল আসল মানুষ। আল্লাহর খাঁটি বান্দা, তাদের জন্যই আল্লাহ রাখছে জান্নাত। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ আখলাক সুন্দর বানাই দেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় থেকে ফিরায়। সত্যিকারের নামাজ যে পড়ে, সহি কইরা নামাজ পড়ে, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, ইফতিজিং করতে পারে না, নারী অপহরণ করতে পারে না, নারী দর্শন করতে পারে না, জোর জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, সরকারি মালকে নিজস্ব মালের মতো খরচ করতে পারে না। কথা ঠিক না ঠিক? তাহলে মানুষ নামাজের মাধ্যমে সত্যিকারের মানুষ হয়। আল্লাহ নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় থেকে ফিরায়। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার আমার নামাজ যদি না ফিরায়, নামাজ পড়ো চুরি করি, নামাজ পড়ো মিথ্যা বলি, নামাজ পড়ো ঘুষ খাই, নামাজ পড়ো মদ খাই, নামাজ পড়ো অন্যের মাল আত্মসাৎ করি, এমন কিছু নামাজে আসেনি? আছে। তখন উত্তর কিটা? আল্লাহ তো নামাজে ফিরায়, আমার নামাজে আমাদের ফিরায় না। এই কথা যখন নবীজির কাছে বলা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাইল না, তার নামাজ নামাজি হইছে না। কারণ আল্লাহর কথার তো দোষ নাই, ত্রুটি নাই। আল্লাহ বলেন নামাজে ফিরায়। আল্লাহ থেকে সত্য কথা বলনেওয়ালা এই বিশ্ব জগতে দ্বিতীয় কেউ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ নিজে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? কেউ নাই। তো আল্লাহ বলেন নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। এবার আমার নামাজ যখন ফিরাইল না, আল্লাহর কথাই ঠিক আছে, আমার নামাজও দোষ। কথা ঠিক না ঠিক? উজোই জানে না বেটা, ফরজ ওয়াজিব কিচ্ছু বোঝে না, হালাল হারাম কিচ্ছু বোঝে না, ফাঁক না ফাঁক কিচ্ছু জানে না, আন্দা দুন্দা কয়েকটা টাকুর দিলে নামাজ হয়ে যাবো গা। নামাজটাকে জান্না বুঝা সহি কইরা পড়তে হবে। নামাজ যদি সহি কইরা হয়ে যায়, এই নামাজটা কবুল হবে। আর এই নামাজের দ্বারা তার দুনিয়া আখিরাত দুনো জাহানের সফলতা অর্জন হইবে। কথা ঠিক না ঠিক? দেখেন নামাজ কিভাবে ফিরায়। কামালউদ্দিন সাহেব কি আস্তে আস্তে নিয়ে আসেন, মানুষ মোটামুটি বসে গেছে, আইতাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক, এক মহিলা মসজিদে নামাজ পড়তে যাইতো। তখন কিছু কিছু মানুষ যাইতো, অথচ মহিলারা ঘরে নামাজ পড়লে বেশি সব। ঘরের হুমুক ধরে পড়লে যে সব, ফিস ধরে পড়লে ডবল সব। ঘরের বাড়ির মানুষেরাও দেখে না, পুরুষরা এমন নীরব জায়গায় পড়লে আরো বেশি সব। পুরুষেরা বাইরে যত বড় জমাত শরীর হইব তত বেশি সব। এরপরও কিছু মহিলা যাইতো। এক দুষ্ট একদিন এক মহিলা নামাজ পড়ে যখন জায়গা রাত্রের বেলা বের দিয়েছে, সামনে দা পথ আটকাই লেছে, কুপ্রস্তাব দিছে। এখন
উনি পর চিন্তা ফিকির করে রাখো, ঠিক আছে তোমার প্রস্তাব রাখবো 40 দিন আল্লাহর ঘর মসজিদে নববীতে জমাতে নামাজ পড়ে আসো। দেখা গেল 5-7 দিন যাইতেই তার মনের গতি ফিরে গেছে গা। প্রথম তো সে নামাজ পড়ে একদিন নামাজ পড়ে চিন্তা করে 40 দিন পার হয়ে কবে মনের বাসনা পড়া হবে। বেচারি খেয়াল করতেছে তার মতি গতি ফিরে গেছে গা, আস্তে আস্তে ভালো হয়ে গেছে গা। 40 পার হয়ে আরো কিছু যখন গেছে তার মতি গতি অন্যদিকে যায় না। মহিলাও বুঝছে, জিজ্ঞাসা করে কি হইলো, তুমি না প্রস্তাব দিছিলা? দোয়াই আল্লাহর আপা ক্ষমা চাই। কেন কইছিলাম? আল্লাহর কাছে তওবা করতেছি। ফিরছিনি নামাজে তারা ভালো করছিনি না করছে না। বিডি রাত্রে জামাইয়ের কাছে কইছে, জামাই দিনের বেলা যায় সেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কইছে ঘটনা এইটা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাকা সাদাকাল্লাহ সাদাকাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ যে বলছেন সত্য বলছেন। আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তোমার বাড়ির এই ঘটনার দ্বারা আল্লাহ তা বাস্তবে প্রমাণ করাইয়া দেখাইছেন। এই জন্য সুন্দর সমাজ বানাইতে চাইলে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইলে, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাইলে, জুলুম অত্যাচার মুক্ত সুন্দর সমাজ গড়তে চাইলে নামাজের আন্দোলন শুরু করেন। ঘরে ঘরে পাক্কা সহি শুদ্ধওয়ালা নামাজ পড়ানোওয়ালা বানাই দেন। সহি শুদ্ধ নামাজ পড়ানোওয়ালা ঘরে ঘরে যদি হয়ে যায়, চুরি ডাকাতি দূর হয়ে যাবে, জোর জুলুম দূর হয়ে যাবে, মারামারি হানাহানি কাটাকাটি দূর হয়ে যাবে, ভাই ভাইয়ের সুন্দর সমাজ কায়েম হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য নামাজের পাশনে আমাদেরকে আরো মেহনত করতে হবে। আমার ঘরে যেন একটা সদস্য